অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জানো, আমার বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছে থাকলেই তো আমার কাছে কোনো উপায় নেই। ওরা তো অনেক দূরে। হ্যাঁ, সেই তাই জন্যই বাবাকে উইশ করে একটু ভিডিও কল করব, ফোনে কথা বলে তারপর আমি ঘুমোবো। তাহলে তো আমাকেও জেগে থাকতে হয়। সেটা তুমি কি করবে সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, দেখো কি করবে। কি হলো মামনি? তারা একবার, ওরে বাবারে, আদি 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 একবার ওঠো না, ওঠো ওঠো, একবার ওঠো না। কি হয়েছে? আদি একটা না ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তুমি একবার বাইরে চলো। মানে? আরে বাবা, মানে তোমাকে পরে বলছি, তুমি বাইরে গেলেই সব বুঝতে পারবে। চলো না, বাইরে চলো না। ঠিক আছে, এসবের মানে কি? আমাকে এইভাবে আদি আজকের দিনে তুই যদি আমার কাছে বকুনি খেতে না চাস তাহলে একদম কিন্তু রাগারাগি করিস না। কিন্তু কি কিন্তু? কোনো কিন্তু না আদি, এটা একটা সারপ্রাইজ, আর আজকের দিনে তুমি কোনো রাগারাগি করতে পারবে না। কিন্তু এই তুই হাসবি কিনা বলতো, আগে হাস হাস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে স্যার। হ্যাপি বার্থডে স্যার। মা, থাক থাক, খুব ভালো থাকিস। হ্যাপি বার্থডে বাবা। নয়নতারায় ভালোবাসায় রেখো আমায়, নয়নতারায় রেখো বাবা আমায়, নয়নতারায় দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে, বাবা আছি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না, একবার দেখো একবার বলো যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে, নয়ন তারায় ভালোবাসায় বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো।
স্যার, প্রীতি হয়তো আপনাকে উইশ করার জন্য ফোন করেছে। ফোনটা তুলুন। প্রিন্সেস বাবা হ্যাপি 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 বার্থডে বাবা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোর মনে আছে? কি যে বলো না তুমি, তোমার বার্থডে আর আমি ভুলে যাব সেটা হতে পারে? এই নাও রাহুলের সাথে কথা বলো। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ রাহুল। বাবা আমি ভিডিও কল করছি, একটু ধরো তো। ভিডিও কল? হ্যাঁ বাবা, আজ আমি তোমার কোনো এক্সকিউজ শুনবই না। আজ তোমার জন্মদিন, আজ তোমাকে আমার সাথে ভিডিও কলে কথা বলতেই হবে। প্রীতি শোন, আমার কথাটা শোন। না না না, তুমি রাখো, আমি ভিডিও কলে কথা বলবোই। প্রীতি প্রীতি ভিডিও কল করতে চাইছে। এবার কি করব? Happy birthday, Adideb. Many happy returns of the day. Birthday, Adi. Okay. Nice cake. তোমার প্রিন্সেস তোমায় দেখতে চাইছে আদিদেব, ভিডিও কল করছে, কলটা রিসিভ করছো না কেন? রিসিভ করো। কলটা রিসিভ করো, কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি কথা বলছি। ওয়াও, সেলিব্রেশন মোড ইজ অন। সুন্দর সাজানো হয়েছে কিন্তু। আই নিউ ইট। আজ আদিদেবের জন্মদিন, এ বাড়িতে ছোট্ট করে হলেও একটা অনুষ্ঠান হবে এটা আমি জানতাম। তাই দেখো, আমার আর লকআপে থাকতে ইচ্ছে করলো না। আদিদেবের জন্মদিন বলে কথা, আমি আসবো না, তা কি হয়? আদি, নাও কেকটা কেটে ফেলো, তোমার জন্মদিন শুরু হয়ে গেছে তো। কম অন, কেকটা কাটো। নাও, আজ তো তোমার জন্মদিন,
আচ্ছা ঠিক আছে, আজকে তোমার জন্মদিনে তুমি তো রাজা। এই যে মেয়ে, একটা প্লেট নিয়ে এসো তো এদিকে। ঠিক আছে, কেক কাটার কষ্টটা তোমায় আর করতে হবে না। এভরিবডি, অন বিহাফ অফ আদিদেব, আমি birthday to you. Happy birthday, dear Adidev. Happy birthday to you. নাও, আজ তোমার জন্মদিন, তুমি শুরু করো। নাও। খাবে না? আমি এত ভালোবেসে তোমাকে কেক দিচ্ছি, তাও তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, আমার জন্য না হোক, তোমার প্রিন্সেসের জন্য খাও। তুমি তোমার প্রিন্সেসকে তো ভালোবাসো, তাই না আদি? সে কি, তোমার প্রিন্সেসকে ভালোবাসো না? মধুজা, কত আনন্দ করে আদির জন্মদিন আজ সেলিব্রেট করছো তোমরা, কিন্তু নিজের মেয়ে প্রীতির কথাটাই ভুলে গেলে। বেচারি তো জানেই না যে তোমরা এখন কাশিতে নেই। ওকে ছাড়াই ওর বাবার জন্মদিনের এত বড় সেলিব্রেশন করছো। আরে যাই হোক, মেয়ের কথা মনে নেই যখন, কি আর করা যাবে, বাদ দাও। ওর কথা ভেবেই এখন একটা বাইট নাও। আর হ্যাঁ, দুর্গার কথাটাও একবার ভেবে নিও। দেরি করো না। মাসিমা, আপনাকে দেখলেই আমার এত ভালো লাগে না কি বল। আপনি সত্যি রত্নগর্ভা। মানে আপনি তো কলকাতার নাম্বার 1 বিজনেসম্যানের। মাসিমা, এবার আপনি হ্যান্ডসাম সমুদ্র, তোমার ডায়লগের কিন্তু আমি ফ্যান। মাই গড, আজ সকালে যখন আমি লকআপের ভেতরে ছিলাম তখন তুমি আমায় যা যা বলেছো আমার সব মনে আছে, আর আমি মনে রাখবো, এমনকি তোমাকেও মনে রাখবো। আজ তোমার ফাদার ইন ল, স্যার কাম ফাদার ইন ল এর জন্মদিন। তোমায় তো কেক
খেতেই হবে। তারা তুমি কিন্তু আমাকে এখনো চিনতেই পারলে না। কি যে বলি না তোমায়। আচ্ছা তুমি কি ভেবেছিলে যে আমি আমার বাকি জীবনটা লকআপের ভেতরেই কাটিয়ে দেব? একটুখানি ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোই বাত নেই, তুমি এখন বরং কেকটা খাও। আগে কেকটা নাও, সবাই নিল, তোমায় তো নিতেই হবে। নাও। এভাবে কিন্তু বাবার অপমান করলে চলবে না, কেক তোমায় নিতেই হবে। তুমিও না। আদি, তোমার এবছরের জন্মদিনটা কিন্তু জাস্ট জমে গেল। ও একটা কথা, আমি কিন্তু যাওয়ার সময় এখান থেকে একটা স্লাইস আদির প্রিন্সেসের জন্য নিয়ে যাব। মেনকা, মেনকা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাদের অনেক ক্ষতি করেছো, আর করো না প্লিজ। এই কথাটা আমাকে পুলিশ কাস্টাডিতে পাঠানোর প্ল্যান করার আগে বোঝা উচিত ছিল। তখন তো ভাবুনি, তোমার বড় মেয়েও ভাবে। এখন কার কখন কি হয়ে যায় আমি তো কিছু জানি না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, করো না, করো না, করো না, আমাকে রিকোয়েস্ট করো না, কারণ আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। যদি রিকোয়েস্ট করতেই হয় তাহলে হাত জোর করে ভগবানের কাছে রিকোয়েস্ট করো, কারণ কিছু যদি করতে পারেন তাহলে উনিই করতে পারেন। আমার হাতে তো এখন আর কিচ্ছু নেই। ভাই তুমি আদি, প্রীতি এখন কি করছে? তখন ও তোমায় ভিডিও কল করছিল, তুমি তো তুললে না, সেটা অনেকক্ষণ হয়ে গেছে। তারপর থেকে আর তো তোমায় ভিডিও কল করেছে না? করেনি। সব ঠিক আছে তো? মানে আমি বলতে চাইছি ভবিষ্যতে সব কিছু ঠিকঠাক থাকবে তো? আমি কিন্তু অনেস্টলি চেয়েছিলাম সব কিছু ঠিকঠাক থাকবে, আর তুমি সেটা চাইলে না। তোমার বড় মেয়ে তারাও সেটা চাইলো না। তাই আমার এতবার বোঝানো সত্ত্বেও তারা লেটস হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, আমি আর তোমাদের ডিস্টার্ব করবো না। তোমাদের সেলিব্রেশন তো আমি শুরু করেই দিলাম, বাকিটা তোমরা এনজয় করো। আদি, এটা তোমার প্রিন্সেসের জন্য। এরকম কেক আমি আর ঠিক খাই না। বাই। পেলি? প্রীতির ফোনটা বারবার নট রিচেবল আসছে। সব আমার জন্য হলো, সব দোষ আমার। তারা কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস? তোর জন্য কেন হবে? এরকম বলিস না তারা। না মামনি, বাবার বারণ শোনা উচিত ছিল। বাবা অনেকবার বারণ করেছিল, তখন যে কেন শুনলাম না? তারা আপনি ভুল ভাবছেন। মেনকা আজ নয় কাল এই গেমটা খেলতোই, এখন ওটাকে ইস্যু করছে, নাথিং এলস। প্রীতির যদি কিছু হয়ে যায়? কি
কিচ্ছু হবে না, আমি তোকে বলছি প্রীতির কিচ্ছু হবে না। প্রীতির সাথে দিদি তো আছে, দিদি প্রীতিকে ঠিক সামলে নেবে, দেখিস। প্রীতির যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না মামনি। এভাবে ভেঙে পড়িস না তারা, বলছি না প্রীতির কিছু হবে না, কিচ্ছু হবে না।